জয় মা লক্ষ্মী দেবীর জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 30শে জুলাই 2026 এবং বাংলার 13ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মীকে, ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:40 ও 58 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:13 ও 42 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যে 7:49 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6:03 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10:11 ও 52 সেকেন্ড থেকে সকাল 11:06 ও 3 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:36 ও 58 সেকেন্ড থেকে বিকেল 4:31 ও 10 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনার মঙ্গল হবে। কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:14 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 25 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মব্যস্ততা, দ্রুত সিদ্ধান্ত এবং বাস্তব জীবনের ছোটোখাটো চ্যালেঞ্জ সামলে এগিয়ে যাওয়ার দিন। আপনি স্বভাবতই উদ্যমী, সাহসী এবং যে কোনো পরিস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করেন। কিন্তু আজকের দিনে এই তাড়াহুড়ো স্বভাব কখনো কখনো আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। অনেক সময় আপনি সব কিছু খুব দ্রুত করতে গিয়ে এমন কিছু ছোট ভুল করে ফেলেন যেগুলো পরে অপ্রয়োজনীয় ঝামেলা তৈরি করতে পারে। তাই আজকের সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে গতি রাখুন, কিন্তু তাড়াহুড়ো নয়। সকালের শুরুটা বেশ ব্যস্ততার মধ্য দিয়ে হতে পারে। ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হবে অনেক কাজ একসঙ্গে অপেক্ষা করছে। হয়তো মোবাইলে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ এসে থাকবে, বাড়ির কারো কোনো দরকার থাকবে, আবার নিজের কাজেরও চাপ থাকবে। এর মধ্যে কোনো কাজ আগে করবেন, কোন কাজটি পরে করবেন তা নিয়ে একটু অস্থিরতা তৈরি হতে পারে। আজ দিনের শুরুতেই কাজের একটা তালিকা করে নিলে ভালো হবে, এতে আপনার মাথার চাপও অনেকটা কমবে। আজ বাড়ির পরিবেশে ছোটোখাটো অস্থিরতা দেখা দিতে পারে। পরিবারের কারোর সঙ্গে কথাবার্তায় মতের অমিল হতে পারে। বিশেষ করে বাড়ির বয়স্ক সদস্যদের সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্কে না যাওয়াই ভালো। আপনি হয়তো মনে করবেন আপনার সিদ্ধান্তটাই ঠিক, কিন্তু আজ অন্যের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া দরকার। অনেক সময় বাস্তব জীবনের শিক্ষা বইয়ের জ্ঞান বা যুক্তির থেকেও বেশি কার্যকর হয়।
আজ এমনও হতে পারে যে বাড়িতে কোনো ছোটোখাটো জিনিস নিয়ে সমস্যা দেখা দেবে, যেমন হঠাৎ বিদ্যুতের সমস্যা, রান্নাঘরের কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া, মোবাইল বা ইন্টারনেটের ঝামেলা। এই ধরনের ঘটনায় বিরক্ত না হয়ে ঠান্ডা মাথায় সমাধান খুঁজুন, কারণ রাগ করলে পরিস্থিতি আরও জটিল হবে। যারা চাকরি করেন তাদের জন্য আজকের দিনটি কর্মব্যস্ত থাকবে। অফিসে হঠাৎ কোনো অতিরিক্ত দায়িত্ব এসে পড়তে পারে। আপনার বস হয়তো এমন কোনো কাজ দেবেন যা দ্রুত শেষ করতে হবে। এতে প্রথমে চাপ মনে হলেও আপনি নিজের দক্ষতা দিয়ে তা সামলে নিতে পারবেন, তবে একটি বিষয়ে সতর্ক থাকবেন। আজ কোনো কাজ না বুঝে তাড়াহুড়ো করে শুরু করবেন না, আগে পরিষ্কারভাবে বুঝে নেবেন, তারপরে এগোবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও আজ একটু সাবধান থাকা দরকার। কেউ আপনার কাজের সমালোচনাও করতে পারে বা এমন কোনো মন্তব্য করতে পারে যা আপনার ভালো নাও লাগতে পারে। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতির বিচার করুন। সব কথা গুরুত্ব দিয়ে নেওয়ার দরকার নেই। অনেক সময় নীরবতা বড় উত্তর হয়। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি নতুন সুযোগের ইঙ্গিত দিতে পারে। পুরনো কোনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগও হতে পারে বা কোনো আটকে থাকা কাজ এগোতে পারে। তবে আজ অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। কাউকে বিশ্বাস করে টাকা পাঠানো বা বড় অঙ্কের বিনিয়োগ করা ঠিক হবে না। বিশেষ করে অনলাইন ট্রানজাকশনের সময় সব কিছু তথ্য দুবার যাচাই করবেন। অর্থনৈতিক দিক থেকে আজ কিছুটা চাপ অনুভব হতে পারে। হয়তো এমন কোনো খরচ সামনে আসবে যা আগে ভাবেননি, যেমন গাড়ির সার্ভিসিং, বাড়ির মেরামতির খরচ বা পরিবারের কারো হঠাৎ প্রয়োজন। এই খরচ সাময়িক অস্বস্তি তৈরি করলেও বিচলিত হবেন না। পরিকল্পনা করে চললে সব সামলে নেওয়া সম্ভব। আজ অপ্রয়োজনীয় খরচের প্রবণতা বাড়তে পারে, বিশেষ করে ভালো লাগার কারণে হঠাৎ কিছু কিনে ফেলতে ইচ্ছা হতে পারে। হয়তো অনলাইনে কোনো অফার দেখে আকৃষ্ট হবেন, কিন্তু আজ একটু সংযম দেখানো দরকার। যা এখনই জরুরি নয় তা পরে কেনা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ ধরে রাখার পরীক্ষা। পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হতে পারে। বন্ধুদের সঙ্গে গল্প, মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ পড়ার সময় নষ্ট করতে পারে। তা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলে অনেক কাজ এগোবে। যাদের পরীক্ষার সামনে তারা নতুন কিছু পড়ার চেয়ে পুরনো পড়া ঝালিয়ে নেবেন। প্রেমের জীবনে আজ কিছু আবেগঘন মুহূর্ত আসতে পারে। প্রিয়জনের সঙ্গে কথাবার্তায় ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো কোনো কথা খুব সরাসরি বলে ফেলতে পারেন, যা অপর পক্ষকে আঘাত করতে পারে। মনে রাখবেন, সত্যি কথা বলারও একটা সুন্দর পদ্ধতি আছে, তাই আজ ভাষা নির্বাচনে সতর্ক থাকবেন। যারা বিবাহিত তাদের সংসারে আজ ছোটোখাটো আলোচনা বড় হয়ে যেতে পারে। অর্থনৈতিক পরিকল্পনা, পরিবারের দায়িত্ব বা ভবিষ্যৎ নিয়ে মতের অমিল হতে পারে, তবে শান্তভাবে আলোচনা করলে সমাধান বেরিয়ে আসবে। সঙ্গীর মতামতকে সম্মান দেবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ মাথা ব্যথা, চোখে চাপ, রক্তচাপের ওঠানামা বা ক্লান্তি অনুভব হতে পারে। অতিরিক্ত কাজের চাপ বা ঘুমের অভাবের কারণ হতে পারে। আজ নিজের শরীরের সংকেতকে অবহেলা করবেন না। সময় মতো খাবার খাবেন, পর্যাপ্ত বিশ্রাম নেবেন। যারা বাইকে বা গাড়িতে চলাফেরা করেন তারা আজ বিশেষ সতর্ক থাকতে পারেন। তাড়াহুড়ো করে গাড়ি চালানো বা ফোন ব্যবহার করতে রাস্তা পার হওয়া বিপদের কারণ হতে পারে। বাস্তব জীবনে এই ছোট অসাবধানতাই বড় দুর্ঘটনা ডেকে আনে। আজ দৈনন্দিন জীবনে এমন কিছু ছোট ঘটনা ঘটতে পারে যা আপনাকে থামিয়ে ভাবতে বাধ্য করবে, যেমন গুরুত্বপূর্ণ কোনো জিনিস ভুলে যাওয়া, কারো ফোন ধরতে না পারা, সময় মতো কোথাও পৌঁছাতে না পারা বা কোনো কাজ শেষ মুহূর্তে আটকে যাওয়া। এগুলোকে দুর্ভাগ্য মনে না করে শিক্ষা হিসাবে নিন। এগুলো আপনাকে আরও গুছিয়ে চলতে শেখাবে। আজ কারোর সঙ্গে আর্থিক লেনদেন করলে লিখিতভাবে রাখবেন। বন্ধুত্ব বা আত্মীয়তার ওপর ভরসা করে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকবেন, পরে ভুল বোঝাবুঝি হতে পারে। মেষ রাশির মানুষেরা সাধারণত খুব স্পষ্টবাদী হয়ে থাকেন। আজ এই গুণগুলোই যেমন আপনাকে সৎ রাখবে, তেমনি অসতর্ক হলে কারো মনেও আঘাত দিতে পারে। তাই সত্যি বলুন, কিন্তু কোমলভাবে। দিনের কোনো এক সময়ে হয়তো মনে হবে সব কিছু আপনার বিপক্ষে যাচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরলে দেখবেন পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে আসছে। আজকের দিন আপনাকে শেখাবে সব সমস্যার তাৎক্ষণিক সমাধান হয় না, কিছু বিষয় সময় নিয়ে ঠিক হয়। নিজের মানসিক শান্তির জন্য আজ কিছুটা সময় নিজের পছন্দের কাজে দিন। হয়তো গান শুনুন, একটু হাঁটুন, পরিবারের সঙ্গে সময় কাটান
বা পুরনো কোনো প্রিয় কাজ করুন, এতে মন হালকা হবে। দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের দিনটি আপনাকে আরও পরিণত করে তুলছে। ছোট ছোট বাস্তব সমস্যার সম্মুখীন হয়ে আপনি বুঝবেন জীবন শুধু বড় সাফল্যের জন্য নয়, প্রতিদিনের ছোট সিদ্ধান্ত, সতর্কতা এবং ধৈর্যই আসল শক্তি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার মূল শিক্ষা হচ্ছে উদ্যম থাকুন, কিন্তু তার সঙ্গে ধৈর্য এবং সচেতনতা বজায় রাখবেন। তাহলেই আজকের দিনের প্রতিটি বাধা আপনাকে সাফল্যের সিঁড়িতে উঠিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল, শুভ দিক পূর্ব, শুভ সংখ্যা 9 এবং 51, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।